এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমরা সন্ধ্যায় কোনো প্ল্যান ছাড়াই চলে গেলাম মাওয়া ঘুরতে। মাওয়া গিয়ে কী করলাম, কী খেলাম সব থাকছে এই ব্লগে। আমরা প্রথমেই গেলাম নতুন একটা রেস্টুরেন্টের নাম পদ্মা ক্যাফে। এই রেস্টুরেন্টে প্রথমে ঢুকতেই আপনাদের চোখে পড়বে পেস্ট্রি অ্যান্ড আচার কর্নার। এখানকার ডেকোরেশন অনেক সুন্দর ছিল। নিচে এবং উপরে বসার ব্যবস্থা আছে। উপরে বসলে অনেক সুন্দর একটা ভিউ পাবেন। এই রেস্টুরেন্টের পাশেই বাচ্চাদের খেলার বিভিন্ন রাইড আছে। তারপর আমরা ওদের মেনু দেখে স্পেশাল মালাই চা অর্ডার করলাম। মালাই চার প্রাইস ছিল 80 টাকা করে। চাটা মোটামুটি টেস্ট ছিল। তারপর আমরা চলে গেলাম নদীর পাড়ে। নদীর পাড়ে গিয়ে দেখি অনেক বড় চর পড়ে গেছে। তারপর ঘোরাঘুরি করতে করতে সামনে পড়লো এক ঝালমুড়িওয়ালা মামা। আমরা ঝালমুড়ি খেলাম বোম্বাই মরিচ দিয়ে। ঝালমুড়িটা মোটামুটি ছিল। এর আগের বার আমরা আসছিলাম তখন এক মামার থেকে ঝালমুড়ি খেয়েছিলাম বোম্বাই মরিচের, অনেক মজা ছিল। এখানে অনেক বাচ্চাদের খেলনা, ঘর সাজানো শোপিস, মাটির দিয়ে বানানো বিভিন্ন আসবাবপত্র আছে। আপনারা চাইলে এখান থেকে কিনতে পারেন। ঘোরাঘুরি করতে করতে আমাদের ক্ষুধা লেগে গেছে, তাই আমরা স্ট্রিট ফুডের দোকানে গেলাম। এখানে সবগুলো দোকানে বিভিন্ন ধরনের কাবাব ও বারবিকিউ পাওয়া যায়। আমরা দেখছিলাম কি অর্ডার করব। আমরা এখান থেকে একটা বড় মাছের বারবিকিউ অর্ডার করলাম আর সাথে লুচি। এই রেস্টুরেন্টে উপরে বসলে আপনি পদ্মা নদী আর পদ্মা ব্রিজ দুটোই উপভোগ করতে পারবেন একসাথে। তারপর আমাদের সার্ভ করলো বারবিকিউ। টেস্ট মোটামুটি ছিল। আমরা খাওয়া দাওয়া শেষ করে নদীর পাড়ে এক চার দোকান থেকে মালাই চা খাই। মালাই চার দাম ছিল মাত্র 40 টাকা। আমরা প্রথমে যে রেস্টুরেন্ট থেকে মালাই চা খেয়েছি ওইটার থেকে এই মালাই চাটা অনেক টেস্টি ছিল আর মালাইও অনেক বেশি দিয়েছিল। আজকের মতো এখানেই শেষ করছি। এরপরে নতুন কোনো ব্লগ নিয়ে দেখা হবে আপনাদের সাথে। ধন্যবাদ সবাইকে।